দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বেস টক, যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব। সুপ্রিয় দর্শক, বিস্টকে আজ আমাদের সাথে আছেন লতিফ রিয়েল এস্টেট লিমিটেড ও আক্তার প্রপার্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এমডি আক্তার বিশ্বাস। স্বাগত আপনাকে আমাদের আয়োজনে। জানতে চাই, বর্তমানে কি ধরনের সমস্যা মোকাবেলা করছে হাউজিং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো, সেই সাথে আরও জানতে চাই বর্তমানে হাউজিং ব্যবসার অবস্থা এবং আপনার প্রতিষ্ঠান এই পর্যন্ত কতগুলো প্রজেক্টে কাজ করছে। অনেকগুলো প্রবলেম ফেস করেছি, যে প্রবলেমগুলোতে রাজুক থেকে প্ল্যান প্রাপ্তির দীর্ঘ সূত্রতা, তারপরে আপনার ড্যাপ নিয়ে একটা জটিলতা রয়ে গেছে এবং আমাদের গ্যাস লাইনগুলো আমরা পাচ্ছি না এবং বিদ্যুৎটাও আমরা ঠিকমতো পাচ্ছি না এবং আমাদের রাজুক থেকে হয়রানি করা হচ্ছে, বিভিন্ন প্রকল্পে গিয়ে তাদের মিটারগুলোকে এগুলো খুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই ধরনের বহুত প্রবলেমের শিকার হয়েছি এবং প্রত্যেকটা প্রবলেমকেই আমরা অ্যাড্রেস করেছি এবং আমরা 1986 সাল থেকে আমরা বিজনেস করছি। আমাদের প্রথম যে প্রতিষ্ঠানটি আমরা যাত্রা শুরু করেছি সেটির নাম হচ্ছে লতিফ রিয়েল এস্টেট। আমরা ঢাকাতে ল্যান্ড প্রজেক্ট করেছি এবং অ্যাপার্টমেন্ট প্রজেক্ট করেছি। এটা আমরা এখন পর্যন্ত লতিফ রিয়েল এস্টেটের মাধ্যমে আমরা মোর দেন 1500 অ্যাপার্টমেন্ট আমরা আমাদের কাস্টমারদেরকে আমরা সুন্দরভাবে হস্তান্তর করতে পেরেছি এবং একই সাথে যেহেতু আমরা ল্যান্ড প্রজেক্ট করি, আমরা ল্যান্ড প্রজেক্টে আমরা ঢাকাতে 550 অধিক আমরা প্লট বরাদ্দ দিয়েছি এবং যেটার নামকরণ করেছি আমরা মুনসুরাবাদ আবাসিক প্রকল্প। এটা আদাবরে, মোহাম্মদপুর আদাবরে এটা অবস্থিত। আর আমরা যেটি আমরা বাসস্থান নিরসনকল্পে আমরা শুধু ঢাকার মধ্যেই বিস্তীর্ণ আমরা করিনি, আমরা চিন্তা করেছি যে আমরা ঢাকার বাইরে আমরা কিভাবে আমরা বাসস্থান নিশ্চিত করতে পারি সর্বময় সকলের জন্য। রিহ্যাবের বর্তমান কমিটির রিহ্যাব সদস্যদের জন্য কি কি কাজ করতে পেরেছে গত 2 বছরে এবং ড্যাবের মাধ্যমে রিহ্যাব ব্যবসায়ীরা কতটা উপকৃত হবেন? আমরা রিহ্যাব থেকে পরিকল্পনা করছি সংশোধিত ড্যাব, যেটা 2008-এর আলোকেই আমরা নিয়ে আসার চেষ্টা করব। যেটাকে আমরা যদি নিয়ে আসতে পারি তাহলে আমরা পূর্বের ব্যবসা বাণিজ্য আগের অবস্থায় আমরা ফিরে যেতে পারবো। আমরা গ্রিন আরবানের পক্ষে, আমরা এই শহরটাকে সাজানোর পক্ষে। আমরা চাই যে আমাদের শহরটাতে তো আপনার জনগোষ্ঠী যেভাবে বেড়ে চলেছে, তাতে সবার এই আবাসন মৌলিক চাহিদা পূরণের জন্য দুটো অপশন, একটা হচ্ছে আপনাকে ভার্টিক্যালি যেতে হবে অথবা আপনাকে হরিজন্টালি যেতে হবে, তাছাড়া আমাদের কোনো পথ নেই। তো সুতরাং আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন দিল্লি, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, আমরা যদি হংকং, এই সমস্ত দেশেরকে আমরা যদি চিন্তা করি, সবাই উপরের দিকে উঠেছে। আমাদের বর্তমান যে ড্যাবটা প্রণয়ন হয়েছে এটা উপরের দিকে ওঠা তো দূরের কথা এবং আমাদের প্লাট সংখ্যাটাও কমিয়ে দিয়েছে, যাতে করে আমাদের একদিকে যেমন বাসস্থানের ঘাটতি হবে, অন্যদিকে আমাদের ব্যবসায়িক দিকটাও অনেকটা কঠিন হয়ে যাবে উত্তরণের জন্য এবং আমাদের ফ্ল্যাটগুলোর দামও বৃদ্ধি পাবে। কাঁচামালের মূল্য এখন অনেক বেশি, ফলে মধ্যবিত্তরা ফ্ল্যাট কিনতে পারছেন না। এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। প্রথম হচ্ছে জমির স্বল্পতা এবং জমির দাম ঊর্ধ্বগতি। দ্বিতীয়ত হচ্ছে নির্মাণ সামগ্রীর মালগুলা, এটারও দাম ঊর্ধ্বগতি। বহির্বিশ্বের সঙ্গে আমাদের দেশে যে জিনিসগুলা এখন পর্যন্ত যে ম্যাটেরিয়ালসগুলো পাওয়া যায় তার অধিকাংশই বিদেশ থেকে আমদানি নির্ভর এবং আমরা ইতিমধ্যে আপনি জানেন যে বাংলাদেশে এই সেক্টরকে ঘিরে প্রায় 2.5 শতাধিক আপনার লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এখানে ডেভেলপ হয়েছে, যে ইন্ডাস্ট্রিগুলা আমাদের এই শিল্পকে ঘিরেই মূলত তারা কাজ করছে। তো এই ইন্ডাস্ট্রিগুলো এখানে হলেও এখানে আমরা শ্রম জনিত যে সমস্ত এক্সপেন্স আছে এটা কিছুটা নামিয়ে আনতে সক্ষম হয়েছি, কিন্তু আমদানি নির্ভরের উপরে যদি যে ভ্যাট, ট্যাক্স এগুলো যদি সরকার কমিয়ে দেয় তাহলে আমাদের নির্মাণ সামগ্রীর দাম যদি কমে যায় এবং অপরদিকে যদি জমির মূল্যটা যদি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি অথবা সরকারের মাধ্যমে যদি জমি আমরা পাই, তাহলে অ্যাপার্টমেন্টের দাম সহনীয় পর্যায়ে আনা সম্ভব। কি কি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রিহ্যাবের নির্বাচনে অংশগ্রহণ? রিহ্যাব ব্যবসায়ীদের কল্যাণে কি কি কাজ করবেন? ভোটারদের উদ্দেশ্যে আপনার আহ্বান কি? রিহ্যাব একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা আমাদের দাবি দাবা, আমাদের সমস্যার সমাধানগুলো আমরা করতে পারি। এই প্ল্যাটফর্মে আসলাম আমরা 92-তে। আমাদের লতিফ রিয়েল এস্টেটের যাত্রা শুরু হয়েছে 1986-এ। তো সুতরাং আপনি এতেই বুঝতে পারছেন যে আমরা আগের থেকেই এই বিজনেসটাতে আছি এবং আমরা এই বিজনেসের সমস্যার সমাধান এবং কি করলে কি হয় এগুলো নিয়ে আমরা সব কিছু করছি এবং দীর্ঘ পথ চলায় নির্বাচনটাও ছিল না কিছু অসাধু আমাদের ব্যবসায়িক চক্রান্তর কারণে। এগুলো আমরা অতিক্রান্ত করতে পেরেছি গত বছর
গত 2 বছর আগে। এই এই সমস্যাকে চ্যালেঞ্জ রেখে আমাদের অনেক সদস্য ভাই তাদের সদস্যপদ হারিয়েছেন। এদের সঙ্গে নিয়ে আমরা মোকাবেলা করে আমরা রিহ্যাবকে একটা গণতান্ত্রিক চর্চায় ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করি এবং আমরা কোর্টের মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পাই। সবশেষে জানতে চাই, বর্তমানে নতুন সরকারের নিকট আপনার প্রত্যাশা কি? সেই সাথে কোনো কোম্পানি থেকে গ্রাহক প্রতারিত না হয় সেই ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? নতুন সরকারের সঙ্গে আমাদের চাপ পাওয়ার প্রথম দিকটি হবে যে আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে সমন্বয় করে সেগুলো আলোচনার মাধ্যমে নিরসন করা। এবং আমরা যেহেতু দীর্ঘদিন এই নাজুক অবস্থার মধ্যে এই রিয়েল এস্টেট সেক্টরটি আছে, অর্থনৈতিক স্থবিরতার মধ্যে পড়ে গেছে, আমাদের ডেভেলপার ভাইয়েরা অনেকেই বেশ হিমশিম খাচ্ছে তাদের প্রকল্প এবং তাদের অফিস পরিচালনা করতে। তো আমরা দাবি দিব সরকারের কাছে প্রণোদনার জন্য, একটা ভালো একটা প্রণোদনা পাই, আর স্বল্প সুদে আমাদের ব্যাংক লোন এবং আমরা সহজ শর্তে এই ডেভেলপমেন্ট করার, এই তিনটাকে মেইন ফোকাস করতে চাই যাতে আমরা এই সেক্টরটাকে গতিশীলতা ফিরিয়ে আনতে পারি। এর জন্য আমাদের কে যদি নির্বাচিত করা যায়, নির্বাচিত আমরা হতে পারি, তাহলে আমরা এসে এই কাজগুলোকেই মূলত কাজ করার জন্য নিজেদেরকে সচেষ্ট করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর এই ছিল আজকের আয়োজন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও, কারণ এতক্ষণ দেখছিলেন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস পয়েন্ট। সাথে ছিলাম আমি তাসনুভা মোহনা। সুপ্রিয় দর্শক, সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক খবরাখবর নিয়ে দেখা হবে আবারও এটিএন বাংলার পর্দায়। সে পর্যন্ত সকলের ভালো থাকা সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।